আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে কথা জবাব করলেন। চমৎকার একটি গান রাখলেন, তোরা দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। মন তুমি ফিরে চাও যেদিক, সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক। ধন্যবাদ। তবে একটা ছোটখাটো আর কি একটা কথা লজ্জা আমাকে দিছে যে অনেকগুলি প্রশ্ন নাকি করছি। আমি অনেকগুলি প্রশ্ন করি একটা গানের মধ্যে, এই গানটার মধ্যে যে গানটা আমি করেছি গেয়েছি, এই গানটার মধ্যে যে প্রশ্ন 4 ভাগের 1 ভাগ বলছি। কারণ আমি জানি যে যদি পুরোটা আমি কই তাইলে আমি সুযোগ নাও করতে পারি। ওই হিসাব করে আমি 1 ভাগ জিজ্ঞেস করছি, 3 ভাগ ঘুরে গেলে আপনারাও বুঝবেন না কিনা গান বাজনার বাইরে কি। আমিও পুরোটা বলি নাই। যদি শীতের রাত হইতো তাইলে বলতাম, কারণ শীতের রাত হলো গরম, আর গরমের রাত হলে যে দেখেন রাত্র প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এই রাতে এত প্রশ্ন করার দরকার নেই, প্রশ্ন ছোটখাটো 2-1টা বললেই হয়। এর জন্য বড় প্রশ্ন করবো না, ছোট্ট একটি গান রাখি, যেটুকু না বললেই চলে লাগবে ততটুকু বলার চেষ্টা করবো, জানতে চাবো। আচ্ছা ভিডিও তোমরা যখন আজকে এই বসছো, আজকে করো ভিডিও আয়োজন করছো আজকে, তো আর ভবিষ্যতে আমার মনে যায় না, এটা তোমার মাধ্যমে সবার তোমরা জানাই দিই। যেহেতু আজকে উঠছে কষ্ট করে কোনো কষ্ট আর বাবা তোমরা যা পারো করো না, অবস্থায় তোমার কাছে তোমরা আমার গানে যাইও না, যেখানে বলবা যে আমি আছি কোনো ওই জায়গাটা যাইও না, দয়া করে ওই একটু করো তোমাদের কাছে। গান ভর্তি 2000 টাকা দেওয়া করেছেন, টাকাতে বড় বিষয়টা পছন্দ করে রাত্রি ধরেছে। একটা কথা বলছে, কথাটা আমি বলতাম না যদি আমার নামটা না নিত। কাজল রে, আইন ঘোষ রাধাকে পেয়েছে কিন্তু সে নপুংস হয়েছিল, মনে আছে নাকি আপনাদের? আইন ঘোষ রাধাকে পাইল কারণ কৃষ্ণ শ্রীকৃষ্ণের ঘরে ছিল, আর আইন ঘোষকে ওই সত্যযুগে অভিশপ্ত করেছিল যে তুই স্ত্রী রূপে পাবি কিন্তু তোর কাম ভাব থাকবে না। গুরুকে ওইভাবে পায়, তার কাম ভাব থাকে না। কথাটা বড় চমৎকার কথা। আমার কথা হচ্ছে এই, ঘুরে ঘুরে এত আরেকজনের কাছে দিল নাকি। আমাকে এলাকায় এক ময়মনসিংহে বেদি মাফ করেন দিলাম, ওই ময়মনসিংহে ভাই দেখলে মানে একটা করে নেওয়ার এখন ভাষার মধ্যে একটু ভিন্ন রকমের না। আমার বিক্রমপুরের ভাষা একরকম, বিক্রমপুর আর কেরানীগঞ্জে একই ছিল একসময়, বৃহৎ বিক্রমপুর ছিল তখন। এক ময়মনসিংহে ওই আমাদের বাড়ির পাশে একটা ঘরের মধ্যে একজন থাকে, তো ওই অল্লকে এক বুড়া বেটির লোকে থাকি।
বুড়া ভিডিও মমিশিকা হাতির কুতে হয় না এমনি কাম কুম করলে হাতি হয়েছে বেটি বলে সকালবেলা ওই মহিষিঙ্গারে কইতেছে কিন্তু গেছে গা হুনসুন এই যে হুনসুন কয় কি এন্টারটেইন কোন মজা আছে কি মাইকে তো বড় না কম যাবে হুনসুন ভাই জিনিসটা হয় না ওইগুলো শুধু
ভাবিয়ে বলে নিত্য লীলার কৌতূহলে ভাবিয়ে বলে নিত্য লীলার কৌতূহলে মনমোহন ভাবিয়ে বলে এই নিত্য লীলার কৌতূহলে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে গান গাওয়া গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা আরে গুরু আর ভক্তে চলছে আজকে পাল্লা হিন্দুরা হরি বলে আর মুসলমানে আল্লাহ আমার যা প্রশ্ন ছিল দয়াল গুরু ভাই সুন্দরভাবে জবাব দিল প্রাণে শান্তি পাই নতুন করে তাহার কাছে থাকতো জিজ্ঞাসন আমি আশা করি সবার মানে বিশ্লেষণ নতুন করে জিজ্ঞাসা আমার আসনের ভিতরে দাঁড়াইয়া দয়াল গুরু বুঝাইবে সবাই নতুন করে জিজ্ঞাসা নতুন করে কথা নিয়ে সামনে যাব বাড়ি বলেন কথা গুরুতত্ত্ব ধরে আমার জানিতে বাসনা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দয়াল নবীজি একটু করিবেন বর্ণনা শিখাইল তোমারে যাও বিদ্যা তুমি ওই ব্যক্তির কাছ থেকে শিখেছো এর জন্য তোমার এই কাজটি করতে হবে আমি জানতে চাই রসুলের উপরে তার বড় গুরু হইতে পারে না রসুল হইল সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নিয়ামক এই জগতের ভিতরে যার উপর কোনো কিছু সৃষ্টি করে নাই আমার আল্লাহ আমার আল্লাহ
দয়া করুন। নবীজির কাছে গিয়ে বললেন যে নবী গো, ওই ব্যক্তি এই বিদ্যাটা আমাকে শিখিয়েছে। নবী বললেন যাও, যেহেতু তিনি তোমাকে শিখিয়েছে তুমি এই কাজটি দিয়ে করো। আমি জানতে চাই রসুলকে কি, রসুল যখন বললেন মাওলা আলীর ধারে, মাওলা আলী কি কর্ম করেছিল? রসুলের কাছে মাওলা আলী অনেক শিক্ষা নিয়েছে, যার কোনো সেবা নাই। নবী তরু শাখা আলী, নবী তরু শাখা আলী, অর্থাৎ আলীর দরজা ছাড়া বেলায়েতের জগতে এই জামানায় প্রবেশের কোন রাস্তাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এলেমের একটা সুরক্ষিত নগরী, আর সেই নগরের দরজা হচ্ছে আমার আলী। আমি এলেমের নগর, এলেম মানে জ্ঞান, জ্ঞানের শহর, আর আমার শহরের দরজা হচ্ছে আমার আলী। যদি তোমরা এলেমের শহরে প্রবেশ করতে চাও তবে হযরত আলীকে সেই শহরের দরজা বানাও, তারপরে এলেমের শহরে তোমরা প্রবেশ করতে পারবে। কোন ব্যক্তি যদি ঘরের ভিতর ঢুকে দরজা দিয়ে ঢুকতে, নাকি আপনি এলেমের শহরে অনেক হাবুডুবু খেয়েছেন, খেয়ে আবার ওই দরজা দিয়ে ফিরত আসছেন, দরজার সাথে আপনার দেখা হইলো একবার, যাওয়ার সময় আবার আসার সময় দেখা হইলো আরেকবার। কয়বার দেখা হয়েছে? দুইবার। আর যে শহরে আপনি ছিলেন সেই শহরে হাবুডুবু খেয়েছেন আপনি একবার, দরজায় দেখা হলো দুইবার। আমি জানতে চাই মাওলা আলী সেই শহরের দরজা, জ্ঞানের শহরের দরজা তবু কি শিক্ষা করে? কোন ব্যক্তি শিখাইল মাওলা আলীরে? এইখানে একটি প্রশ্ন করবেন বিশ্লেষণ। আরেকটি কথায় আপনার কাছে শাস্ত্রে বিবচন, আরেকটি কথা জানবো ধর্ম শাস্ত্র অনুসারে। ইসলাম ধর্মে বলেছে 9 বাতুল, 9টা গোপন জায়গায় তুমি স্থানান্তর হয়ে তারপরে মানুষের আকার পেয়েছ। নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে, প্রভু বলছি তোমার ঠাই মানুষের জন্ম কিভাবে হয় একটু বুঝাইয়া বলো আমায়, আমি তোমার এই জিজ্ঞাসা। প্রভু মানুষের জন্ম হয় কিভাবে, মানুষ কিভাবে হওয়া যায়? কৃষ্ণ বলে, আগামীকাল সকালে প্রত্যুষে ভোরবেলা তোমার সাথে প্রথম যার দেখা হবে তাকে গিয়ে জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারবে মানুষের জন্ম কিভাবে হয়। নারদ মুনি পরের দিন সকালবেলা হাঁটিয়া চলিল একটা কাঠবিড়ালি গাছের মধ্যে, গাছের ঠোকরাইতে ছিল একটা কাঠবিড়ালি, ওই গাছের উপর ঠোকরায়। নারদ মুনি কি ওই কাঠবিড়ালিকে বলেছে, ওরে কাঠবিড়ালি তুই আমাকে একটু বলে দে তো মানুষের জন্ম কিভাবে হয়। কাঠবিড়ালি বলে, ও নারদ এমন প্রশ্ন করেছে জবাব দিব কেমন করে? আমার প্রাণটা তেজিলাম তোমার চরণের উপরে। কাঠবিড়ালি কি করেছে? গাছ থেকে নেমে নারদ মুনির পায়ের কাছে গিয়ে আত্মাহুতি দিয়েছে, দেহ ত্যাগ করেছে, মরে গেছে। নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ পেলাম না জবাব, সে তো মরে গেল, এই কি কথার ভাব? ও কৃষ্ণ, যাকে প্রশ্ন করলাম সে তো মরে গেল, জবাব তো পেলাম না। বলে আগামীকালকে তুমি অবশ্যই জবাব পাবে। পরের দিন নারদ মুনি সকাল যখন হলো একটা গোবৎসের শব্দ কানে ভেসে এলো। সকালবেলা এটা গোবৎস, গরুর বাচ্চা হাম্বা হাম্বা করতেছে। নারদ মুনি ওই দিকে ধেয়ে চলেছে, গিয়ে দেখে
এক গৃহস্থের গোয়াল ঘরের মধ্যে একটা গরুর বাচ্চার জন্ম নিয়েছে। নারদ মুনি ওই গোবৎসের কাছে গিয়ে, গরুর বাচ্চার কাছে গিয়ে বলে, এই গোবৎস, তুই আমাকে বলতো মানুষের জন্ম কিভাবে হয়? গোবৎস গরুর বাচ্চা কি বলে, ওগো নারদ মুনি, আমি তোমার চরণের পাশে এসে আত্মাহুতি দিতে চাই। সঙ্গে সঙ্গে মরে গেল ওই গোবৎসটা, তার দেহেতে প্রাণ নাই, গোবৎসটা মরে গেছে। নারদ মুনি ভাবছে মনে মনে, এটা কেমন হইল? কৃষ্ণ গীতা জানে, দৌড়াইয়া চলে গেল। আবার কৃষ্ণ ছিল যেখানে, গিয়ে বলে, কৃষ্ণ ধন বলো আমার পানি। এ কৃষ্ণ, তুমি বলো, একটা গোবৎস জন্ম নিল, তাকে জিজ্ঞেস করলাম মানুষ জন্ম কিভাবে হয়? সেও মরে গেল। নারদ মুনি তো রাগ করেছে, বলে, নারদ রাগ করো না, আগামীকাল তো অবশ্যই তুমি জবাবটা পাবে। পরের দিন নারদ মুনি শুনিতে পায় একটা মানুষের সন্তান, মনুষ্য সন্তান জন্ম নিয়েছে। ওই মানুষের বাচ্চার কাছে, শিশু বাচ্চার কাছে নারদ মুনি যায়। নারদ মুনি গিয়ে তখন ওই বাচ্চাটার জিজ্ঞে কানের কাছে চলে গেছে, হে বাচ্চা বালক, নবজাতক শিশু, তুমি আমাকে বলো মানুষের জন্ম হয় কিভাবে? তখন ওই গোবৎসটা 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় না, একেবারে আমি কাঠবিড়ালি থেকে ওই গোবৎসের জন্মে চলে আসছি। কারণ সনাতন ধর্মে বলে মানুষের জন্মের আগের জন্মটা গরুর জন্ম, বইয়ের জন্ম, তারপর মানুষের জন্ম। ওই তোমাকে যখন দেখেছি আমি কাঠবিড়ালি থেকে হয়েছি গরু, গোবৎস হয়ে তারপর এবার মানুষের জন্ম নিয়ে তোলা। দীক্ষা বললেন, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বইলা কয় না। তাহলে কি বললেন? হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বইলা কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে? আমি জানতে চাই মানুষ কিভাবে হওয়া যায়? সেই মানুষ হইতে গেলে কি প্রয়োজন একটু বলেন না। শাস্ত্রের কথা একটু দিবেন আমায়, বলি ওই যে মানুষ, এই যে মানুষ, মানুষ ভাই সকলে দেখি সবই মানুষ। আমার নয়নে তো সবই মানুষ দেখতেছি, কিন্তু বলেছে কি না না না, হাত পা নিয়ে এরকম দেখলেই মানুষ বলল না, মানুষের আবার ভিন্নতর একটা ব্যবস্থা আছে। আসলে মানুষ কাকে বলা হয়? সেই মানুষ আমি কিভাবে হইতে পারবো গুরু? আমার থাকলো নিবেদন, আশা করি সবার মাঝে আপনি করিবেন বর্ণন। আমার এই আস্তে আস্তে বাজে, চতুর্দিকে ঘর তো শব্দটা একটু বেশি হলো, আস্তে বাজে না, একটু বুঝা যাবে। জোয়ান মানুষ বাজা, অসুবিধা নেই। আর রমজান পাগলের মন খুব খুশি হয়েছে। আর শাবক শিশার ভক্ত আমাকে 85 টাকা দিয়েছে, ধন্যবাদ তাকে। এবং আমার ইস্তামিল ভাই বংশীবাদক, পুরানা বন্ধু তো, ওনারে 100 টাকা দিছে। ধন্যবাদ রমজান পাগলকে। ঘরের মালিক রে, ক্ষুধায়
এলো ভাজি যার কাছে যাই বলে সর মাঝি এলো ভাজি এলো ভাজি যার কাছে যাই বলে সর আন্তরানি প্রমাণ দিলাম কোরআনি মাঝি আন্তরানি প্রমাণ দিলাম কেউ তোমার পর আমার শরীর মালিক খালি মনের মধ্যে ঝামেলা করতেছে পরে যদি না করি পরে যদি ভুলে যাই আবার যদি মরেও যাই এরকম তো হইতে পারে যে আর বলা হইল না তাহলে মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে না আগুন পানি বাতাস মাটি নূরে সাফা এই পঞ্চচিজে হইল আমার এই দেহ গঠিত আগুনটা অনুভব করতে পারি কিভাবে মেসের কাঠি মারেন এখন আগুন জ্বালায় দিলে হাতে দিলে গরম লাগবে বাতাস এটা অনুভব করা যায় পানীয় শরীর থেকে বাইরে হইতেছে মাটিটাও এই জায়গার মধ্যে একশো দিনে দেখবেন একটু হালকা মাটি বাটির মতোই সাদা একটা কি যেন বেরোয় আচ্ছা দয়ালগুলো একটু বলুন নূরটা কি থাকে কোন জায়গায় এই দেহের মধ্যে নূর কোন জায়গায় কেউ দেখছেননি মুরব্বীর অনেক বসে না ও বাবা বয়স হয়েছে কাকা আপনি কত নূর দেখছেন কাকা দেয় নাই কাকা ও কাকা ভাই ওই যে নূর দেখছেননি এই যে একটা ভালো কথা বলছে বলে কাকা ওই যে এখন যেমন সেবঙ্গ দেখা যায় 3 বছর যদি আপনি নূর না দেখান তাহলে আপনার এই মুরব্বীরা নূরটা আসলে কি জানার দরকার আছে না আমার মধ্যে খালি ঘুরপাক খায় আসলে বিষয়টা কি এই বিষয়ে একটু আলোচনা আমাদের মাঝে আপনি রাখবেন
জ্ঞানী গুণী সাহিত্যিক দার্শনিক বৈজ্ঞানিক চিকিৎসক ভাবুক প্রেমিক দ্বিতীয় আর কেউ হতে পারে না। মাওলা আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী হযরত মাওলা আলী কালিমাল্লাহ আযম। তিনি এক বৃদ্ধের কাছ থেকে কিছু অর্জন করলেন। এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তুমি যেহেতু ওই বৃদ্ধের কাছেই শিখেছো, তুমি সেই বৃদ্ধ লোকের কাছেই চলে যাও, সেখান থেকে তার সমাধান পেয়ে যাবে। প্রশ্নটা দয়াল নবীর চেয়েও বড় হতে পারে না, কিন্তু সেই দয়াল নবী এত বড় হয়েও একজন সাধারণ বৃদ্ধের কাছে মাওলা আলীকে পাঠালেন। সে রহস্যটা, তার কারণটা কি? দ্বিতীয় প্রশ্ন, মানুষের চামড়া গায়ে দিলে মানুষ বলে কই না, তারে মানুষ হইতে কয়জন? এই মানুষ হতে হলে আমাকে কি কর্ম করতে হবে? আর প্রকৃত মানুষ বলতে আমরা কি বুঝি, কাকে প্রকৃত মানুষ বলে, এটাকে আমার প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগুন পানি বাতাস মাটি নূরে সাফা কৃতি অত্তেজ মরদ ভ, এই পঞ্চ চিজ দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন। এই পঞ্চ চিজেই শুধু মানুষ হয় নাই, তার মধ্যে ফুঁকে দিয়েছেন পাঁচটি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, রামাত্মা, রামেশ্বর আত্মা, সংকেশন। কোরআনের ভাষায় বলা হয়েছে রু নামাদিরু জামাদিরু হাওয়ানি রু ইনসানি রু কুরসি। এই পাঁচ আত্মা দিয়েই মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় নাই, তার মধ্যে দিয়েছে পঞ্চরস, শব্দ রূপ রস স্পর্শ গন্ধ। এই পঞ্চরস দিয়েই মানুষ সম্পূর্ণ হয় নাই, তার মধ্যে দেওয়া হয়েছে পঞ্চটি প্রেম, সাক্ষ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর পঞ্চপ্রেম। এখন প্রশ্নটা মাটিতেও না, পানিতেও না, আগুনেও না, বাতাসেও না, প্রশ্নটা এই মানব দেহের মধ্যে নূরটা কোন জায়গায় আছে? আমার এক বন্ধুবর শ্রদ্ধার ব্যক্তি বললেন, আজকে কাজল দেওয়ান পিএইচডি ডিগ্রি নিয়েই যাইব। আর পিএইচডি ডিগ্রি নিয়ে যাইব কি, পিএইচডি আগেই অর্জন করে গেছে। যারা পিএইচডি গানের জগতে অর্জন করতে পারে না, তারা এই ধরনের প্রশ্ন করতে পারে না। যা হোক, রাখলাম। তবে ছোট্ট করে একটি গান আমি করবো, সেই গানটি আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আবার মেইন ভোকাল দেবো একটু। আচ্ছা, এই যে মঞ্চটা তৈরি করেছেন, চারদিকে চারটা খোটা, আপনারা বসছেন, উপরে সামিয়ানা, ওগুলো বাঁশ গাছে। এই মাটিকে খুদে যখন বাঁশটা সকালে বা কালকে গাছে, মাটি কোনো চিৎকার করছে, প্রতিবাদ করছে, কোন বিচার সালিশ দিছে? মাটি নীরবে ধারণ করেছে। আমরা মঞ্চের উপরে আমি এবং কাজল, আপনারা বসে গান শুনছেন, মাটির উপরে বসে আছেন। মাটি কোনো প্রতিবাদ করছে, কোন বিচার সালিশ দিছে? দেয় নাই। এটা মাটির কি গুণ? এই গুণটা হচ্ছে মাটির মাধুর্য গুণ, ধৈর্য সহ্য মাধুর্য গুণে গুণান্বিত মাটি। এই মাটি দ্বারা আদম সৃষ্টি করেছেন। এই মাটির স্বভাব যে ব্যক্তি ধারণ করতে পারে, এই জগতে সেই ব্যক্তি মানুষ হতে পারে। মাটির স্বভাব ধারণ না করা পর্যন্ত সে মানুষ হতে পারে না। এখন আমাকে নির্ণয় করতে হবে। তৃতীয় প্রশ্ন দিয়ে আমি গান শুরু করব। এই নূরটা দেহের কোন জায়গায়? গানটা মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন নূরটা কোন জায়গায়। বিক্রমপুরে আগে মাটির সানক তৈরি হইতো, বিশেষ করে আমাদের নবাবগঞ্জ থানায়। আর
শ্রীনগর জেল ভুগেছিল যারা মাটি দিয়া প্রতিভা তৈরি করে পাপ। কথা সত্য না মিথ্যা? এই যে মাটির শানক মাইক মটকা বা হাড়ি পাতিল তৈরি করতো মাটির জিনিস, এখন আর মাটির জিনিস আগের মতো ব্যবহার হয় না। বাইরে সে অ্যালুমিনিয়ামের পাতিলা ওদের রান্না বান্না করে খায় আর গ্যাস্ট্রিকের রোগে বা ভোগে। আগের আমলে দেখছি এই মাটির পাতিলে ভাতও রাঁধছে, তরকারিও পাকাইছে, দুধও জাল দিছে, এই মাটির শানক দিয়ে মানুষ ভাতও খাইছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাত্র দিয়ে ভাত খাইতে বড় ভালোবাসতেন, খাবার খাদ্য খুব ভালোবাসতেন। আমার দয়াল নবী হাদিসে পাইছি তিনি মাটির পাত্র দিয়ে খাদ্য গ্রহণ করতেন। আমার প্রসঙ্গটা হচ্ছে সেখানে এই যে কুমাররা মাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, মাটি তো কোন প্রতিবাদ কোন চিৎকার সে করে নাই, নীরবে সে ধারণ করেছে। কাজও এই জগতে সে ব্যক্তি বা শুদ্ধ মানুষ যে ব্যক্তি মাটির স্বভাব ধারণ করে পৃথিবী সব কিছুকে সে নিজের মধ্যে হজম করতে পারে, সে হয়ে যায় প্রকৃত মানুষ। তার গানে কি বলে, মাঠে পড়ে কোদালে কাটিয়া তাকে এনে পড়ে একটা কথা বলি বাজান, আপনারা কি বিরক্ত হবেন? আমি এখানে আসার পরে তো জিজ্ঞেস করলাম একটু বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বললো যে না, এখানে নাই, ওদিকে। তো ওদিক বলতে মানে উন্মুক্ত জায়গা আছে, সেখানে আপনি প্রস্রাব করতে পারেন, এটাই কথা। তো পানির বোতল আর টিস্যু পেপার নিয়ে গেলাম প্রস্রাব করতে, ডাইনে বাই তাকাই কোনো ভাত নাই, ওই মাথায় চলে গেছে। গিয়ে দেখি ওখানে কিছু আমের চোখলা, কাঠলের কিছু চোখলা বাকলা গন্ধযুক্ত পানি ফেলে রেখেছে। মনে মনে ভাবলাম এই গন্ধগো পচা জিনিসগুলো মাটির উপরে ফেলছে, মাটি কিছু বলে না। এটা যদি কোনো ডাক্তারের দোকানের সামনে রাখতো, বিচার সালিশ বসাইতো বাবা, কিন্তু মাটির মধ্যে ফেলেছে। মাটি নীরবে পচা গলাকে সে ধারণ করেছে, কিছু বলে না। কিন্তু পর্যায়ক্রমে এই পচাগুলো আমার চোখলা বাকলা, এই কাঁঠালের বোথা বন্দা যা কিছু আছে, এইটাকে একদিন মাটি ধারণ করে এই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে সে মাটিতে রূপান্তরিত করে দেবে। করবেন পচে করে একবার মাটি হয়ে যাবে। ভাদ্র গানে বলা হলো, মাটি থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তাকে এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। তোমাদের যখন মাটি কাঠে কোদাল দেওয়া মাটি চিৎকার দেয় না, প্রতিবাদ করে, সেই মাটিকে কি করে, মাটি থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তাকে এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। এনে পড়ে কুম্ভকারে কতই করে বিলম্ব। চাকে ঘুরাই তালে ঘুরনি পাকে, মাটির ছানা তুলে চাকে ঘুরাই তালে ঘুরনি পাকে, পরিত্রাহী বলে ডাকে আশাকেরা এদিন।
10টা গান জানলে গায়ক হওয়া যায়, 200-400-500 গান জেনে সে সহসা শিল্পী হতে পারে না। শিল্পী সেই ব্যক্তি হতে পারে, সাধক সেই ব্যক্তি হতে পারে যার দূরদৃষ্টি আছে, সেই ব্যক্তি সাধক হতে পারে। এই যে কুয়াইয়া কুমারদা মাটির চাকে ঘুরায়, এটার বাংলা ভাষা নাম হলো পরিত্যাহী। পরিত্যাহী বলে ডাকে, আশাতে রাখে জীবন। ওই মাটির মধ্যে যখন ঘুরায় তখনও তার মধ্যে রস থাকে। এবার রস ছাড়া সেই মাটিটাকে শুষ্ক করবে। মাটি ছাড়া তুলে চাকে, ঘুরাই তারে ঘূর্ণি পাকে, পরিত্যাহী বলে ডাকে, আশাতে রাখে জীবন। মুন্সিগঞ্জ এলাকার অনেক ইটের খোলা আছে, আছে না বাবা? ইটটা যখন এই কাদা মাটি দিয়া ডাইসে ফেলায় বানায়, এই ইটটাকে কিন্তু রোদ্রে শুকায়, 5-6 দিন 7 দিন বাতাসে এবং রোদ্রে শুকায়। এই ভিজাই যদি পানি থাকে, এটা যদি ওই ইটের চুল্লির ভিতরে পোড়া দেয়, তাই ওই ইটটা সোজা থাকে, পাকা পোড়া হয়। তত্ত্ব কুমাইরা যখন হাড়ি পাতিল তৈরি করে, এটাকে তৈরি করার পরে রোদ্রে শুকায় 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। যখন দেখে যে পানি শূন্য হয়ে গেছে, সেটাকে ফুলের ঘরে গিয়া একটার উপর একটা দিয়ে আসে, সাজিয়ে রাখে। এই গানটা কিন্তু দেহতত্ত্ব শেষ করে আমরা বুঝতে পারি। এবার রক্তে হলে ভাজা ভাজা, ফুলের ঘরে করে পাজা, রক্তে হলে ভাজা ভাজা, ফুলের ঘরে করে পাজা, সাজান করে তো সাজা, কদমে জলে রহ, সাজান করে তো সাজা, কদমে জলে রহ, সাজান করে তো সাজা, কদমে জলে রহ। ওই ভক্ত দেহরে কোড়া কোড়া, ওরা গেল চেতন সেই মাটির পাতে হাড়ি আগুনে পূজা শেষ, যখন ঠান্ডা হয়েছে তো বাইরে আনছে।
বনের বাহির করে তারে টুটা ফাটা বাসক করে তবে বিক্রি প্রেমের তাদের বাজারে হয় যারা ভাঙ্গা হাড়ি পাতিল বাজারে নিলে কাস্টমারে কিনবো তো যিনি বানাইছে তিনি প্রথম পরীক্ষা করছে এটা কোনো টুটা ফাটা আছে কিনা ভাঙ্গা চূড়া আছে কিনা ভাঙ্গা চূড়া যেগুলো আছে সেগুলো চালাই আকারে ফেলে দিই যেটা ভালো সেটা সে বাজারে নিয়ে যায় বনের বাহির করে তারে টুটা ফাটা বাসক করে তবে বিক্রি প্রেমের বাজারে হয় যারা যদি টুটা ফাটা হয়ে যায় ওই ভাণ্ডটার মধ্যে টোকা দিলে শব্দ আসে ড্যাপ 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 করে আর যদি কোনো ভাঙ্গা চূড়া না থাকে তা টন 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 করে বাজে এই টোকা দিয়ে ভাণ্ড সে পরীক্ষা করে খরিদ্দার নেওয়া লাগে এবার তবু না সন্দেহ যায় কাজল সেই ভাণ্ড জলের চুবায় সেই ভাণ্ড যদি চুয়ায় গ্রাহকে না নেয় তখন কত কঠিন ব্যাপার মানুষ হওয়া এটা রূপক অর্থে সাধক কথাগুলোকে তিনি সাজিয়েছেন মুকুট পাঞ্জাবের সত্ত্বাধিকার জনাব রিজন ভাই সাহেব এই গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকার মতো দোয়া করেছেন তার প্রতি সালাম এবং কত পরীক্ষা তবু না সন্দেহ যায় হইরাত কালে গুরু জলে চুবায় কাজল সেই ভাণ্ড যদি চুয়াটা হবে না তখন রজনী ছিল আশ্র গভীর হইয়া যেভাবে আমার কাছে প্রশ্ন তিনি সবাই দায়ী করিয়া আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে আল্লাহ বানাইল আদন্ত এই নূরটা কোথায় থাকে দয়াল গুরু আপনি দেখাবেন এখন ভাঙবে সভায়
মানুষকে আমাকে দেখাতে হবে। একটু অল্প সময় একটু আলোচনা করি। যে আমার ছোট ভাই কাজল দেওয়ান গান করে, ওর জন্মদাতা পিতা আমার কাকা মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তাহলে দেখছেন না তারা নাকি? এই লোকটা মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, আসলে খুব গালাগালি করতো। কতদিন মানুষ কি যেন কথা খুশি হইতো, তাইলে বোঝা যায় উনি তো গালি, মানুষ হয়তো খুশি। তাহলে গালির মধ্যে একটা মধু ছিল, এটা হয়তো শব্দের রস। মানুষটা দেখতে কি ফর্সা ছিল না কালো ছিল? কালো ছিল। শত শত 2, 4, 5 রাত্র না, শত শত রাত্র না তার সাথে গাইছে। তো লোকটা ছিল কালো, কিন্তু চেহারার মধ্যে এমন একটা মায়া ছিল। কি বলেন, কত সত্য না মিথ্যা? অনেক মায়া ছিল। এবার আসে অনেক মানুষ দেখতে ফকা বেরির মতো সাদা, দেখলে মনে হয় ওইটা এজিদের মেয়া ভাই। রং তার ফর্সা, দেখলে মনে হয় চেহারার মধ্যে কোনো মায়া নাই। তাইলে বোঝা যায় কালো হইলেই মানুষ অসুন্দর হয় না, আর সুন্দর হইলেই মানুষ সুন্দর হয় না। সুন্দর হয় তার প্রকৃত গুণে। কি গুণে? প্রকৃত গুণে। গুণটা কোথায় থাকে? গুণটা থাকে ভিতরে, এটাকে ধারণ করতে হবে। যদি সেই মানুষটা আলোকিত মানুষ হয়, সে কালো হইলেও তার সুন্দর দেখা যায়। আর যদি সে আলোকিত মানুষ না হয়, সে ফর্সা সুন্দর হইলেও তারে কুৎসিত খারাপ থেকে খারাপ দেখা যায়। এটা কোথায় থাকে? আপনার গেছে দিবা। আগের মানুষের ধৈর্য শক্তি বেশি ছিল, মানুষ হালকাও করতো না। এই বিক্রামপুরে মানুষ বলতে পারবে মালিক যখন সে অন্ধকার রাতে দাঁড়ায় গেলে তার চেহারা থেকে একটা আলো বাহির হয়েছে, তার কপালের মধ্যে একটা আলো ছিল, যে আলো দিয়ে তিনি অন্ধকারেও মানুষটাকে নির্ণয় করতে পারত। তাহলে 24.5 চন্দ্র, এই 24.5 চন্দ্রের মধ্যে 24টাই চন্দ্র হচ্ছে এই কপাল থেকে নিম্নগামী, আর অর্ধেক চন্দ্র হইলে আদি চন্দ্র। এই আদি চন্দ্র যে মানুষ ধারণ করতে পারে, সে এই জগতে আল্লাহর ওলিয়া উলিয়া জন্মস্থান হয়ে যায়। সেই গুরু কোথায় থাকে? তার জামা কাপড় ময়লা হইতে পারে, শরীরের বর্ণ কালো হতে পারে। ওই আদি অর্ধেক চন্দ্র যদি কপালে কেউ কালো থাকে, ওই মানুষটাকে দেখলেই বোঝা যায় সে যেন আমার কত কালের চেনা যায়, সে যেন কত আমার আপন। বাজা ওই চন্দ্রই আছে গোপনে, ওই চন্দ্র ওই নূরকে করতে হয় অর্জন। ওই নূরটা থাকে মানুষের কপালে মোবারকে ললাটে। কাজল বলিলাম এখন এই কথাটার পূর্ণাঙ্গ প্রমাণ হয়ে যাবে আমার ছোট্ট একটি হাদিসের আলোকে ব্যাখ্যা দিতে হবে। আপনারা কি বিরক্ত হবেন বাবাজিরা? ধন্যবাদ। আমরা এবং আপনারা পৃথিবীতে যেভাবে আসছি, যেভাবে মাতৃঘর হয়ে গেছি, আমার দয়াল নবী সেইভাবে যায়ও নাই, সেভাবে সে আসেও নাই। এই কথাটাকে আপনি বিশ্বাস করেননি? আমরা যারা আশেকে রাসূল, আমরা যারা সুন্নি মুসলমান, তারাই কথাটা বিশ্বাস করি। কিন্তু ওহাবি খারিজি এজিদি লোক যারা, তারা নবীকে নূরের নবী বলতে চায় না, তারা বলে খাটের তৈরি, মাটির তৈরি। আমার যেখানে বক্তব্য, দয়াল নবীর বাবা ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। যখনই জিব্রাইল আল্লাহ হুকুম করলো, জিব্রাইল যাও, বেহেশতের বাগানে একটা নূরের ফুল ফুটে আছে, এই ফুলটা নিয়ে তুমি আব্দুল্লাহর পেশানিতে নিয়ে যা, লাগাও। পেশানি মানে নাসিকা। ওই ফুলকে নাসিকায় লাগাইলেন। কার? দয়াল নবীর পিতা, যার নাম আব্দুল্লাহ।
মুতালিবের সন্তান, আবু তালিবের ছোট ভাই। যখন সেই ফুল নিয়ে এলেন জিবরাইল, দয়াল নবীর বাবা আব্দুল্লাহ নাসিকার মধ্যে সংজ্ঞায় দিলেন। কয়বার জানেননি? একবার, দুইবার। তার ফলশ্রুতিতে সেই আব্দুল্লাহ পেশানিতে আসলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দয়াল নবীর ওরসজাত সন্তান আসলেন খাতুনে জান্নাত মা ফাতেমা। এই পাঞ্জাতনের দুইটি অংশ পেল বাপ আব্দুল্লাহ। আর দয়াল নবীর চাচা ছিল আবু তালিব, হযরত আলীর পিতা, তাকে শুনাইলেন তিনবার সেই ফুল থেকে গ্রাম দিলেন। যে কারণে সেই আবু তালিবের পুত্র সন্তান এলেন পৃথিবীতে হযরত মাওলা আলী। সেই আলী থেকে এলেন হযরত ইমাম হাসান এবং ইমাম হোসাইন। তাই আবু তালেব পাইল 3টা, দয়াল নবী পাইল 2টা। 3 আর 2 কয়টা? 5টা। এই 5টে হলো পাঞ্জাতন। দয়াল নবী হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হোসাইন। আসার পদ্ধতিটা কিভাবে? ফুল শুকাইলেন আব্দুল্লাহ আবু তালিবের নাসিকা। এখন যখন ফুল শুকাই দিলেন, বাপ আব্দুল্লাহর কপালের মধ্যে সেই জ্বলতে লাগলো। মক্কা নগরীতে 350 নারী পাগল হয়ে গেল হযরত আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। কতজন? 350 নারী আশিক হয়ে গেল আব্দুল্লাহ সেই ললাটে সেই নূরকে দর্শন করে। এখন মা আমেনা দয়াল নবীকে লাভ করলেন কিভাবে? মাওলার কাছে সে ফরিয়াদ করেছিল। যাক, আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো যখন সে আশিক হয়ে গেল, মালিক তখন খুশি হইয়া মা আমেনাকে বললেন, আমি তোমার গর্ভে আমার হাবিবকে আমি রাখবো। মা আমেনা যখন দেখলেন বাবা আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা অপূর্ব জ্যোতি, একটা নূর জ্বলছে, ওই নূরের প্রতি আশিক হইয়া বাবা আব্দুল্লাহকে কাছে টেনে তার কপালের মধ্যে চুম্বন করলেন। আর চুম্বন করার সাথে সাথে মা আমেনা গর্ভবতী হয়ে গেল। তাই আমরা যেভাবে বাত্তি পেতে যাই, দয়াল নবী সেভাবে যায় নাই। চুম্বন করে নিয়ে দিলেন সেই নূর। এখনো যে 350 নারী পাগল হয়েছে তাদের কাছে ঘোরাঘুরি করে, এখন আর আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহ, তোমরা আমার প্রেমের রূপে পাগল হয়েছিলা, এখন দিয়ে আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করো না। ওই যেটার জন্য জিজ্ঞাসা করতাম ওইটা তোমার কাছে না। যেটা ছিল সেটা মা আমেনা নিয়ে গেছে। তাই বোঝা যায় দয়াল নবী গিয়েছেন চুম্বন এবং নাসিকার মাধ্যমে। পৃথিবীতে আমরা যে পথ দিয়ে আসি, আমার দয়াল নবী সেই পথ দিয়ে আসে নাই। তিনি এসেছেন নাভি মূল দিয়া। তাই দয়াল নবীকে বলা হয় অজনি সম্ভবা। আমার দয়াল নবী জনি দিয়া যায় নাই, জনি দিয়াও আসে নাই। তাই তাকে নবীকে বলা হয় অজনি সম্ভবা। তাইলে বোঝা গেল নূরের আদান প্রদান ওই জায়গা ছাড়াও করা যায়। রাখলাম। এবার আর এক কথা প্রশ্ন করে, কথা ভুলি নাই। বৃদ্ধের কাছে গেল হযরত আলী, দয়াল নবী এত বড় নবী হইয়া তার কাছে পুনরায় পাঠায়। তার কারণ কি বা ছিল? গুরুদেব, আপনি করবেন পরিষ্কার, আমার কাছে সবার মধ্যে জিজ্ঞাসা করলেন চমৎকার। দয়াল নবীর একজন সাহাবী ছিল, তার নাম সালমান ফার্সি। নাম শুনছেন? দয়াল নবী একজন সাহাবী ছিল, তার নাম ছিল সালমান ফার্সি। আমার দয়াল নবীর দেহটার মাওলা আলী আর সালমান ফার্সি, এই দুইজনে একত্রিত হয় পবিত্র মদিনায় আমার নবীকে শোয়াইছে। হযরত আলী এবং সালমান ফার্সি দয়াল নবীর সাহাবীদের গল্প ছিল। দয়াল নবীর যত সাহাবী ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বুড়া ছিল এই সালমান ফার্সি। তো সালমান ফার্সি তার মুখে দাড়ি এত বড় ছিল, কিতাব প্রমাণ করে পায়ের আঁঠুর নিচে পড়তো সেই দাড়ি। ওয়াক্তিয়া কাজ না করে এই সালমান ফার্সি তার দাড়ি মোবারক দিয়া মা ফাতেমার ঘর ঝাড়ু দিত। কি করতো? দাড়ি দিয়া ঘর ঝাড়ু দিত। মাওলা আলী জিজ্ঞেস করলেন, তুমি ওয়াক্তিয়া কাজ বাদ দিয়া তুমি ঘর ঝাড়ু দাও জহুরা, এটা কি?
দয়াল নবীর কাছে বিচার দিল, নবী গো, আপনার একজন বৃদ্ধ সাহাবী, নামটা সালমান ফার্সি, সে ওয়াক্তিয়া কাজ বাদ দিয়া সে আমার জহুরা আপনার মা ফাতেমা তার ঘর ঝাড়ু দেয় দাড়ি দিয়া। এটা কি প্রতিকার করা যায় না? আমার নবী বললেন, যে দাড়ি দিয়া মা ফাতেমার ঘরে ঝাড়ু দেয়, তুমি তার কাছেই জেনে নাও তিনি কেন ঘর ঝাড়ু দেয়। চইলা গেলেন সালমান ফার্সির কাছে, মাওলাই আলী গেলেন গছরিয়া, যাইয়া দেখে সন্ধ্যার আগে সালমান ফার্সি তার দাড়ি মোবারক দিয়া ঝাড়ু দিতেছে মা ফাতেমার ঘর যত্ন করিয়া। কি খেলা খেলাইছে রে বাবা সালমান ফার্সি জগতে আসিয়া, তার পবিত্র দাড়ি মোবারক দিয়া ঝাড়ু দিত মা ফাতেমার ঘর। আমি দিচ্ছি সবাই কইয়া। হযরত আলীকে জিজ্ঞেস করে, ও সালমান ফার্সি, তুমি কোন বুঝে তোমার এই দাড়ি মোবারক দিয়া জহুরার ঘর ঝাড়ু দাও? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে সালমান ফার্সি বলে, আপনার দোষের স্ত্রী ইমাম হাসান হুসাইনের মা, আমার দয়াল নবীর কন্যা, এই মা জহুরা খাতুনে জান্নাত মা ফাতেমা যে ঘরটায় থাকে, আমি তাকায় দেখি ঘরটা খোদার আরশের ছায়া করে। আমি মা ফাতেমার ঘর ঝাড়ু দেই না মাওলা, আমি ঝাড়ু দেই খোদার আরশ। তাই বাজান, ভক্তে পায় তার ভক্তির গুণে, প্রেমিক পায় তার প্রেমের গুণে। যার বিশ্বাস যেখানে প্রভু আছে সেখানে, বিশ্বাস যদি উপযুক্ত জায়গায় সে স্থাপন করতে পারে, ওই বিশ্বাসে মহাশক্তিকে লাভ করে নিতে। এই তো তার দুইটি কথা সবাই হইল পরিষ্কার। আরেক কথা জিজ্ঞেস করলে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে পেল মানবের চরণ, কেমন কইরা মানুষ হতে পারো? পূর্বের একটা গান হলো আপনারা করেছেন শ্রবণ, তারপরে একটি গান আমি করিব সভা, আপনারা বসিয়া শুনবেন, পায়ে ধরে মিনতি করে এই হত ভাড়া। ব্যবসায়ী হওয়া যায়, জ্ঞান থাকলে রাজনীতিবিদ হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, শিক্ষা বিদ্যা অর্জন করে এসপিডিসি, ওসি, দারোগা, পুলিশ, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। কিন্তু বাজার কল কৌশল করে আপনি সব হইতে পারবেন, কিন্তু কৌশল করে কখনো প্রেমিক হইতে পারবেন না। এখন শুদ্ধ মানুষ হতে হলে কি করতে হবে? আমার এই গানটার মধ্যে আপনারা শুনতে লক্ষ্য করে বুঝতে পারবেন। কর্ম হয় তোমার কৌশলে, প্রেমের সরলে, সাধু হওয়া আশা থাকলে মিল সাধুর ঘরে, আশা সাধু হওয়া আশা থাকলে, ওরে মানুষ হওয়া আশা থাকলে মিল
সাথী বলেছেন, এক জামানা সাহাবা 7 সালে দাওয়াতে বেরিয়ে আয়। বাংলায় তার অনুবাদ করা হয়েছে, তুমি 100 বৎসর ইবাদত করে যাহা অর্জন না করতে পারো, কোন ওলিয়া উলিয়া কামেল পীর মুর্শিদ গুরু গোসাই সঙ্গ যদি তুমি একমাত্র করতে পারো, এই এক রাত্রে তোমার 100 বৎসরের চেয়ে বেশি অর্জন হয়ে যাবে। বাজারে এমন প্রমাণ পাইছে কিতাবে, সারা জীবন চুরি করছে, আউলিয়ার ঘরে গেছে চুরি করতে, এই আউলিয়ার কুরানি রূপ দেখা সে নিজেই এক রাত্রে আল্লাহর আউলিয়া হয়ে গেছে। তাই বাজান, যদি মানুষ সত্য গুরুর সঙ্গ করতে পারে, সে শিষ্য থাকে না, ভক্ত থাকে না, সে নিজেই গুরু হয়ে যেতে পারে। চান মোস্তান সাহেব যারা দেখেছেন, আমি দেখেছি তাকে 2 মণ 2.5 মণ এক একটা কাগজের গাঁথি থাকতো, কাগজের বস্তা থাকতো নি, সারাদিনই টাকাইতো। এটা কোনো বক্তে দিয়ে থানায় নিয়ে গেলে আবার টাকাও দিত। কথা সত্য না মিথ্যা? শ্রীনগর সিরাজদিখান থানায় নিয়ে দিলে ওইটা চেক বলতো, চেক টাকায় টাকায় দিত। কি লিখতো উনি জানেন, দারোগা সাহেবের কাছে দিলে, ওসি সাহেবের কাছে দিলে সে আবার ওইটা রাইখা টাকা দিয়ে দিত। ওইটা ছিল চান মোস্তান সাহেবের চেক। শ্রীনগর বাজারে একটা না দরবার ছিল, ওই রথ যেখানে হয়, এই রথের ঘরের পাশে এখন আছে কিনা জানি, আমার জীবনে দেখেছি। এখানে ছিল আমাদের তৎকালীন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, পি চৌধুরী সাহেবের বাড়িতেও তার একটা আস্তানা ছিল। আর হারাধন ঘোষ সিংপাড়া যে দোকান, মিষ্টির দোকান ছিল, এখানেই ছিল বিদ্যায় সাহিত্য হয় চান মোস্তান। আমার নিজের জীবন দেখা যাওয়ার কথা বলছে। তো এবার সেই চান মোস্তান সাহেব যে ঘরে তিনি ছিল বিদ্যায় সাহিত্য হলো, তার মালিক ছিল হারাধন ঘোষ, মিষ্টির দোকান। চান মোস্তান সাহেব মাঝে মাঝে বসতেন। এই হারাধন ঘোষ চান মোস্তান কি ছিল, কে ছিল, একটা হিন্দুর ছেলে তাকে চিনতে পারছে। বর্তমান যেখানে চান মোস্তান বাবার মাজার, এটা হারাধন ঘোষের কেনা জায়গা। এই জায়গাটা পুরা লেবু কাজী সাহেব ছিল তখন সভাপতি, তাদের সাথে আমার ভালো চলাফেরা ছিল। তোতা ভাই বয়স হয়ে গেছে এখন, তো তারা এটাকে বাজার করলেন। হারাধন ঘোষ এই সয় সম্পত্তি সব চান মোস্তানকে দিয়া তিনি পশ্চিমবঙ্গে চলে গেলেন বারাসাত। বারাসাত গিয়ে তিনি কাপড়ের দোকান করলেন। এখানে যে তার অবস্থা ছিল, তার চেয়ে 70 গুণ অবস্থা ভালো হয়ে গেল চান মোস্তানকে সম্পত্তি দেওয়ার জন্য। আমি এই বারাসাতেও গেছি, হারাধন ঘোষ দেওয়ার পরে তিনি কয়েকবার আসছেন। এখন মনে হয় হারাধন ঘোষ পাইসা ভাই। তাইলে বাজা প্রেমিক যে সে মহাপ্রেমিককে চিনতে পারে। আবার অনেক লোক চান মোস্তানের সামনে বন্ধ হইয়া গালিও করে। যারা গালি দিতে তারা কখনো চান মোস্তানকে বুঝতে পারে নাই, দেখতে পারে নাই, তারা অর্জন করতে পারে নাই। তারাই অর্জন করতে পেরেছে যারা চান মোস্তানকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে এবং হৃদয়ে স্থান দিয়েছে। বিষয়টা হবে সেই জায়গায় মৌমাছি জানে কোন ফুলে গেলে আমি মধু পাবো, এইটাই কখনো অন্য প্রজাতির কোন কীট পতঙ্গ সেই সন্ধান কখনোই পাবে না। তাই আমাদের গানে বলা হল, মধু পানে আশা থাকলে যাও ফুল বনে, ভ্রমণ হইয়া বৈশ তুমি ফুলেরই সন্ধানে। মধুপানে আশা থাকলে যাও ফুলেরই বাজারে, কালো বাবা যাও তুমি ফুলেরই বাজারে।
গুরু ভক্তর এমনই প্রেম, ওই প্রেমের শুরু আছে শেষ নাই। আমার কাজল দেওয়া জানো 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 যাইয়া ঠিকানা করো আমার বাবার জন্মস্থান। ওই জায়গাতে যদি প্রেম করার মতো করতে পারো শুরুই আছে শেষ প্রভু নাই। যে বস্তুর শেষে নাই কইতে হয় অবিনাশী আমি তোমাকে জানাই। বহিরঙ্গ ছেড়িয়া অন্তরঙ্গ শুদ্ধ প্রেমে আছেই শুরু হয় না কিছুদিন আগে আমাদের বাস থেকে একজন বাউল পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হানিফ সরকার গানের মঞ্চে। তারই সুযোগ্য সন্তান হৃদয় 100 টাকা দিয়েছে, তার প্রতি দোয়া রইল। আল্লাহ যেন হানিফ সরকারকে ভালো রাখেন এই দোয়া করছি। যাই হোক, বড় চমৎকার গান, চমৎকার আলোচনা। যেহেতু তিনি গুরুভাগে, এর জন্য একটু বেশি বলতে হবে তাকে। এখন শেষে আসলো যে কথাটি, যে গানটি, সেটি হচ্ছে সাধু হইতে চাইলে সাধুর মেলে মিশতে হবে। লালন সাহেবজি গানের মাঝে বললেন, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হবো কেমনে। এই দেহেরই মদন রাজা বসায় কাচারি, চোখ কর আদায় লয়া বেটায় চাই হুজুরি বদন, সে দুষ্ট ভারী করে সে তহসিলদারি করে সে মুন্সিগিরি গোপনী। চোর দিয়ে চোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞেস করি তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালায়, লয়ে যায় স্বর্ণ ভরে কোনখানে। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হইব সতী চরণে। গানটি থাকতো, দেখি কি আলোচনা আসে। অনেক গান তো গাওয়া যাবে না, 2 থেকে গেতে হবে, অনেকটা গান করি।
কুশভাবী পাখি আমার না খায় দানা নালয়া শুনবেন, আগেও শুনছেন কিন্তু একটু মন দিয়ে শুনে রাখছেন। আর আপনি যে আমার এখানে প্রেমিক হইতে কন, আমি প্রেমিক হব কিভাবে, এই বিষয়গুলো আমার একটু আপনি ঠিকঠাক করে দিবেন। আমার ঘরে স্ত্রী কাল্লা ভিড়ি রাত্রে ভরা হিরোইন মাথা থেকে পায়ের বৃদ্ধাঙ্গি পর্যন্ত, মস্তক থেকে বৃদ্ধাঙ্গি পর্যন্ত এই দেহ ঘরটা নিয়ে আমার পাগল গানটা লিখেছে। ঘরের স্ত্রী কান্না ঘিরি রাত্রে ঘরে হিরণ খায় সামান বলে
ভাবলা গালি আমার মন ভাইরে ভাই সুখের রজনী কিন্তু গভীর হয়ে গেছে অল্প একটু সময় কিন্তু আসলে আছে এই সময় বেশি কথা জিজ্ঞেস করবো না আর একটা মাত্র প্রশ্ন থাকে তুমি হতো না আর একটা মাত্র ছোট্ট কথা থাকতো জিজ্ঞাসন তুমি কি হইতে আমায় করিল বর্ণন তুমি কি হইতে ভাই গেল আমায় কইয়া একটা করে প্রশ্ন বলে দিচ্ছ সারেন গাইয়া একটা প্রশ্ন করে আমি একটা গানের কথা কইলে কর না কইলে না কোনো অবজেকশন নাই কর্তাপক্ষ বলছে তারপরে একটা করে প্রশ্ন লিটন ভাই পাগলের গান শুনে 100 টাকা দিয়ে পুরস্কার পড়ে গেছে ভক্তি সালাম লিটন ভাই সহ রইল সবার কাছে গত রাত্রে ওখানে গান হয়েছে নাকি সারা রাত্রে জাগনা ছিল আপনারাও ছিলেন এই সভাতে সবাই খুশি হলো একটা প্রশ্ন করব রনি ভাই একটাই জিজ্ঞাসা কোন তত্ত্ব নিয়ে সবার মাঝে করিবে আলাপন জগতের বুকে একটা ব্যক্তি ছিল সবার আছে জানা সেই ব্যক্তির নাম হইল আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি শোনেন তার ঘটনা আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি জীবনে নবীকে চর্ম চোখে দেখে নাই চর্ম চোখে না দেখে স্বপ্ন যুগে দেখে একদিন পাগল হয়েছে ভাই আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি পৃথিবীতে যত আসে যত প্রেমিক সমস্ত প্রেমিকের প্রেমিক আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা সেই আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি জিজ্ঞেস থাকিবে আমার দয়াল নবীর কাছে কেন বায়াত হয় না একটু বলেন সমাচার নবীকে চর্ম চোখে দেখে নাই কিন্তু নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 90 বছর আয়ু পেয়েছেন চর্ম চোখে সাধারণ দৃষ্টিতে এই জড়জগতে তিনি 63 বছর লোকালয়ে জীবন যাপন করেছেন আর রজব চাঁদের এক রাত্রে 26 তারিখ দিবাগত রাত্রে এক রাত্রে তিনি 27 বছর কাটিয়েছেন সুবহানাল্লাহ এই যে 63 বছর চলে গেল আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি নবীর সাথে দেখা হলো না কারণ কি নবী একদিক দিয়ে আসে আর আশিকে রাসূল ওয়াইস করুনি আরেক দিক দিয়ে আসে দেখা হয় না সম্পর্ক হয় না আর জানার বিষয় তো বলবে নবীর সাথে আশিকে রাসূল হযরত ওয়াইস করুনির সাথে দেখাই হইল না দেখতেন স্বপ্নে বায়াত হইলেন না তার কাছে না হওয়ার কারণটা কি একটাই প্রশ্ন করি আমার ইহার বেশি আর নাই সুন্দরভাবে জবাব দিলে আমরা সবাই শান্তি পাবো প্রাণ নিতে তাই নাকি একটা আলোচনায় থাকতো আর কোনো প্রশ্ন করবো না গান একটা বেশি গেলাম অনুরোধ ছিল বকশিসও আছে ওই থেকে বকশিস ছিল পান কবিরাজ মোহাম্মদ শাহজালাল শেখ মা বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই পান কবিরাজ মোহাম্মদ শাহজালাল শেখ ভাই যন্ত্র সঙ্গীতে যারাই আছে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে আমি সালাম রেখে যাই
আমাকে দিয়েছে আরো পুরস্কার। সবারই ভিতরে সালাম রইল প্রাণ পান কবিতার ভাই সহ আপনাদের সকলেরই ধারে বিচ্ছেদ গান গাইতে